অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ভয়াবহ বন্যা। 7 জেলায় মৃত্যু 44 জন। পানিবন্দী প্রায় 2.5 লাখের বেশি পরিবার। বিপর্যস্ত 10 লাখের বেশি মানুষ। বিস্তারিত থাকছে সুবর্ণা আক্তারের রিপোর্টে। দেশ জুড়ে টানা ভারী বর্ষণ, পাহাড়ি ঢল এবং পাহাড়ের ধসের কারণে ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। দেশের দক্ষিণ পূর্ব ও উত্তর পূর্বাঞ্চলের অন্তত 7টি জেলা এখন পানির নিচে। বাড়িঘর, সড়ক, শিক্ষা প্রতিষ্ঠান, ফসলি জমি এবং মানুষের স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে শিশু, নারী, প্রবীণ ও অসুস্থ মানুষ। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের 11 জুলাই সন্ধ্যা 6টা পর্যন্ত প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবান, কক্সবাজার, চট্টগ্রাম, মৌলভীবাজার ও হাবিবগঞ্জ এই 7টি জেলায় মোট 58টি উপজেলা বন্যা কবলিত হয়েছে। এ পর্যন্ত বন্যা, পাহাড়ি ঢল ও পাহাড় ধসে প্রাণ হারিয়েছেন 44 জন, আহত হয়েছেন আরও 39 জন। পানিবন্দী হয়ে পড়েছেন 2,67,918টি পরিবার। ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা 10,22,963 জন, যা চলতি মৌসুমে অন্যতম বড় প্রাকৃতিক দুর্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে। সবচেয়ে হৃদয় বিদারক ঘটনাগুলোর একটি ঘটেছে চট্টগ্রামের বাঁশখালী উপজেলায়। কয়েক দিনের টানা বৃষ্টির পর হঠাৎ নেমে আসে পাহাড়ি ঢল। নিজেদের বাড়ির উঠানে খেলতে থাকা 7 বছর বয়সী মোহাম্মদ আশিক এবং 3 বছর বয়সী মোহাম্মদ মিরাজ মুহূর্তের মধ্যে স্রোতে ভেসে যায়। পরে স্থানীয়রা অনেক খোঁজাখুঁজির পর 2 শিশুর মরদেহ উদ্ধার করেন। এই মর্মান্তিক ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী মৌসুমে বায়ুর সক্রিয় প্রভাবে গত 4 জুলাই থেকে চট্টগ্রাম অঞ্চলে ভারী বর্ষণ শুরু হয়। মাত্র এক সপ্তাহে 1169 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর মধ্যে গত মঙ্গলবার একদিনেই 412 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়, যা সাম্প্রতিক সময়ের অন্যতম সর্বোচ্চ বৃষ্টিপাত। চট্টগ্রামের পর বন্যা ছড়িয়ে পড়ে সিলেট বিভাগের মৌলভীবাজার ও হাবিবগঞ্জে। অনেক এলাকায় নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। বহু গ্রামীণ সড়ক পানির নিচে তলিয়ে যাওয়ায় যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে। অনেক মানুষ এখনো বাড়িঘরে আটকা পড়ে আছেন। বন্যা মোকাবেলায় সরকার ইতোমধ্যে 1131টি আশ্রয় কেন্দ্র খুলেছে। এসব আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন 44,457 জন মানুষ। পাশাপাশি ক্ষতিগ্রস্ত 7 জেলার জেলা প্রশাসকদের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে 1,45,00,000 টাকা এবং 2,650 টন চাল। প্রশাসন, সেনাবাহিনী, নৌবাহিনী, কোস্টগার্ড, ফায়ার সার্ভিস ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর উদ্ধার ও ত্রাণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তবে দুর্গত এলাকার অনেক মানুষের অভিযোগ, সরকারি সহায়তা এখনো সবার কাছে পৌঁছায়নি। অনেকের রান্নাঘর পানিতে তলিয়ে যাওয়ায় চুলা নষ্ট হয়ে গেছে। বাধ্য হয়ে শুকনা খাবার খেয়ে দিন কাটাচ্ছেন তারা। এক দুর্গত বাসিন্দা জানান, চারদিকে শুধু পানি আর পানি। ঘরের ভেতরে পানি ঢুকে যাওয়ায় রান্না করা সম্ভব হচ্ছে না। শিশুদের জন্য দুধ নেই, বিশুদ্ধ পানির তীব্র সংকটও দেখা দিয়েছে। এখনো পর্যন্ত পর্যাপ্ত ত্রাণ পাননি বলেও অভিযোগ করেন তিনি। দুর্যোগ ব্যবস্থাপনা বিশেষজ্ঞ গওহার নাইম ওয়ারা বলেন, বর্তমান পরিস্থিতিতে সবচেয়ে বড় চ্যালেঞ্জ শুধু ত্রাণ বরাদ্দ নয়, বরং সঠিক সমন্বয়ের মাধ্যমে প্রকৃত ক্ষতিগ্রস্ত মানুষের কাছে দ্রুত সহায়তা পৌঁছে দেওয়া। তিনি বলেন, বিশেষ করে গর্ভবতী নারী, শিশু, প্রবীণ ও অসুস্থ ব্যক্তিদের দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে চিকিৎসা ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে হবে। এদিকে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম আরো জোরদার করার পাশাপাশি দুর্গত মানুষের জন্য পর্যাপ্ত খাদ্য, বিশুদ্ধ পানি, চিকিৎসা ও নিরাপদ আশ্রয় নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন সচেতন নাগরিক ও দুর্যোগ বিশেষজ্ঞরা। এ ছিল বন্যা পরিস্থিতি নিয়ে সর্বশেষ প্রতিবেদন। দেশের সর্বশেষ ও নির্ভরযোগ্য সংবাদ সবার আগে জানতে আমাদের সঙ্গেই থাকুন।